নার্সারির ছোট্ট সোনামণিরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং কি মন দিয়ে পড়াশোনা করছো, তাই না? হ্যাঁ, আমাদের ক্লাসগুলো তোমরা মন দিয়ে দেখবে আর আমাদের বাড়ির কাজগুলো তোমরা সুন্দর করে পড়বে আর খাতায় লিখবে, তাই না? আজকে আমি তোমাদের কি করাবো? একটি বাংলা ক্লাস করাবো। এর আগের ক্লাসে আমরা কি শিখেছি? স্বরবর্ণ লেখা শিখেছি, তাই না? আশা করছি তোমরা সবাই স্বরবর্ণগুলো সুন্দর করে খাতায় লিখতে এবং বলতেও পারো, তাই না? বর্ণগুলো দেখে দেখে যে কোনটা কোন বর্ণ। আজকে আমরা কি শিখবো? ব্যঞ্জন বর্ণ। তোমাদের কি মনে আছে বন্ধুরা, স্বরবর্ণ কয়টি শিখেছিলাম আমরা? স্বরবর্ণ মোট 11টি, তাই না বন্ধুরা? হ্যাঁ, স্বরবর্ণ মোট 11টি। এইটা মনে রাখবে তোমরা, আর স্বরবর্ণগুলো পড়বে আর সুন্দর করে লেখার চেষ্টা করবে। চলো আমরা বোর্ডে যাই তাহলে। আজকে আমরা ব্যঞ্জন বর্ণ লিখি। ব্যঞ্জন বর্ণ কোনগুলো হয় তোমরা জানো না? ব্যঞ্জন বর্ণ কি? ক, খ, গ, ঘ, ও। এগুলো কি? এগুলো হলো ব্যঞ্জন বর্ণ। আর স্বরবর্ণ কোনগুলো? স্বরবর্ণ স্বরয়, স্বরায়া, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, এ, ওই, ও, ও। এইগুলো হলো স্বরবর্ণ। আর আমরা আজকে শিখবো ব্যঞ্জন বর্ণ। চলো তাহলে লিখি আমরা বোর্ডে। আমরা এর আগে কয়টি করে বর্ণ লিখেছি বন্ধুরা? 3টি করে লিখেছি, তাই না? কিন্তু এখন আমরা ব্যঞ্জন বর্ণ কয়টি করে লিখবো? 5টি করে লিখবো। হ্যাঁ, এটা কি বন্ধুরা বলো তো? এটা হলো ক। ক লিখতে গেলে কি হয়? আগে মাত্রা দিবে, তারপরে এইভাবে দাগ দিবে, এইভাবে দিবে, এইভাবে, তারপরে এরকম করে। ক এর পরে কি হয় বন্ধুরা? খ। ক এর পরে এটা কি লিখেছি? খ। তারপরে কি লিখলাম? এটা ক, খ, গ, ঘ। এখন তাহলে আমরা কি লিখব? ঘ লিখব। এটা কি হলো? ঘ। ঘ এর পরে বর্ণটি কি? উ। তাহলে আমরা যখন আমরা স্বরবর্ণ লিখেছি তখন আমরা কয়টি করে বর্ণ লেখা শিখেছি? 3টি করে। কিন্তু এখন আমরা ব্যঞ্জন বর্ণ লিখছি। ব্যঞ্জন বর্ণ আমরা 5টি করে লিখবো। কয়টি লিখেছি? 1, 2, 3, 4, 5। তো এটা কি? তোমরা তো সবাই জানো এটা কি? ক। ক এর পরে কি? খ। তারপর গ। তারপরে কি হয়? ঘ। তারপর ও। তাহলে ক, খ, গ, ঘ, ও। আমার সঙ্গে তোমরা পড়ো। এটা কি? ক, খ, গ, ঘ, ও। ক, খ, গ, ঘ, ও। তাহলে আমরা আজকে ব্যঞ্জন বর্ণের কয়টি বর্ণ শিখলাম? 5টি বর্ণ, তাই না বন্ধুরা? তাহলে তোমরা কটা কিভাবে লিখবে? আগে সুন্দর করে একটা মাত্রা দিবে, তারপর এইভাবে দাগ দিবে, এইভাবে দিয়ে, এইভাবে দিয়ে, তারপরে এখানে এইভাবে দিবে, এক লিখবে একটা। তাহলে কি হয়ে গেল? এটা ক হয়ে গেল, তাই না বন্ধুরা? আর খ কিভাবে লিখবে? তোমাদের বাংলা খাতায় কিন্তু এইভাবে ঘর করা আছে, তাই না বন্ধুরা? এভাবে সুন্দর করে ঘর করা আছে। খটাও কিন্তু এই ঘরে এইভাবে লিখতে হবে। এটা কি? খ। আর তাই না? ঘরের বাহিরে যেন না যায়, তাই না? তারপরে কি লিখবে? গ। গটা কি করবে?
এইভাবে দিয়ে এইভাবে তারপরে গ লিখতে হয়। এখানে কিন্তু গ এর মাথাটা একটু উপরে চলে যাবে। এটা কি হলো? গ। তারপর কি লিখবো আমরা? ঘ। ঘটাও কি করবে? এইভাবে দিয়ে এটাও কিন্তু একটু উপরে যাবে। এটা কি হলো? ঘ। তারপর আমরা কি লিখবো? ও। এটা কিভাবে লিখবো? এইভাবে দিয়ে এইভাবে। এটা কি হলো? ও, তাই না বন্ধুরা? তাহলে তোমরা আজকে ব্যঞ্জন বর্ণের 5টি বর্ণ শিখলে। তোমরা খাতায় কি করবে? তোমাদের বাংলা খাতায় এইভাবে 5টি এইভাবে সুন্দর করে ঘর করে নিবে, যাতে 5টি বর্ণ তোমরা সুন্দর করে লিখতে পারো। বুঝতে পারছো? এভাবে ঘর করে নিয়ে তারপরে তোমরা এইখানে ক লিখবে, এইখানে খ লিখবে, এইখানে গ লিখবে, ঘ লিখবে আর ও লিখবে। এইভাবে বাংলা খাতায় সুন্দর করে 5টি ঘর করে তারপরে তোমরা এই 5টি বর্ণ সুন্দর করে লিখবে। ঠিক আছে বন্ধুরা? তাহলে আরেকবার পড়ো আমার সঙ্গে। এটা কি? ক, খ, গ, ঘ, ঙ। ক, খ, গ, ঘ, ও। ঠিক আছে বন্ধুরা? তাহলে আজকে তোমাদের এই পর্যন্তই পড়া ছিল। আজকে তোমরা 5টি ব্যঞ্জন বর্ণ শিখেছো। এগুলো সুন্দর করে খাতায় লিখবে। ঠিক আছে? সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাই।